জন্ম থেকেই পৃথিবীর অপার সৌন্দর্য দেখার সৌভাগ্য থেকে যে বঞ্চিত, সে জনম অভাগা। জন্মের পর মায়ের মুখ থেকে শুরু করে রঙিন পৃথিবী কিছুই দেখতে পায়নি সে। তবে পৃথিবী তার কাছে অন্ধকার হলেও সে একজন আলোকিত, শিক্ষিত মানুষ। চোখের আলো না থাকলেও শিক্ষার আলো দিয়ে তিনি পরিবারের হাল ধরতে চান। কেননা তার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বাবার বর্তমানে যুদ্ধ চলছে ক্যান্সারের সঙ্গে। বাবা মারা গেলে এই দৃষ্টি প্রতিবন্ধী মেয়ের কি হবে তা ভেবে মা দিশেহারা। ওর বাপে অনেক অসুস্থ, চিকিৎসা অবস্থায় আছে। সে মারা গেলে আমার এই মেয়েটার কি উপায় হইব? বিয়ে দিতেও পারতাছি না। অন্য শিশুরা যখন নিজ চোখে দেখে বই পড়েছে, রাজিয়া তখন ভিন্ন পদ্ধতিতে লেখাগুলোকে অনুভব করেছেন। তিনি হাতের স্পর্শে অক্ষর চিনেছেন। নিজের অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম দিয়ে তিনি রাজধানীর বিশেষায়িত বিদ্যালয় ব্যাপটিস্ট মিশন স্কুল থেকে 2011 সালে এসএসসি এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজ থেকে 2013 সালে এইচএসসি সম্পন্ন করেন। আমার যখন 10-12 বছর বয়স হয় তখন আমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসেন, স্পেশাল স্কুল, প্রতিবন্ধীদের স্কুল যেটা। ওখানে পড়াশোনা করতে থাকি প্রতিবন্ধী স্টুডেন্টদের সাথে। আমার মতো আরো অনেক স্টুডেন্ট ছিল এখানে, ব্যাপটিস্ট মিশন স্কুল। তো ওখান থেকে মানে বাইরের স্কুলে আমি 9-10 এসএসসি পাশ করি মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। তো সেখান থেকে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ওখানে কলেজে পড়ি। সেখানেও নর্মাল স্টুডেন্টদের সাথেই। এরপর তার স্বপ্নের পথে এগিয়ে যেতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 2017 সালে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিশেষ শিক্ষা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন রাজিয়া। কিন্তু উচ্চশিক্ষার সেই সনদও বদলে দিতে পারেনি তার জীবনের বাস্তবতা। আর্থিক সংকট আর পারিবারিক দায়িত্বের কারণে স্নাতকোত্তর আর শেষ করা হয়নি। বদরুন্নেসা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশোনা করার সুযোগ হয়। আমি ওখানে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে এডুকেশন অনার্স কমপ্লিট করি। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাউলপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের মেয়ে রাজিয়া। 5 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী ও আত্মবিশ্বাসী, কিন্তু তার জীবন চলার পথ মোটেও সহজ ছিল না। চলাফেরা থেকে শুরু করে পড়ালেখা, প্রতিটি ধাপেই তাকে অসংখ্য বাধার সঙ্গে লড়াই করতে হয়েছে। আমার 5 মেয়ে 1 ছেলে, যার যার মতে মতে আছে। আমার এই মেয়েটা দৃষ্টি প্রতিবন্ধী। আমার এই মেয়েটা নিয়ে আমি অনেক অসহায় আছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাথে পড়াশোনা করা তুলনামূলকভাবে সহজ হলেও সুস্থ স্বাভাবিক ছাত্রছাত্রীদের সাথে তাল মিলিয়ে লেখাপড়া করা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি যখন স্পেশাল স্টুডেন্টের সাথে ছিলাম, আমার মতো যারা, তো তাদের সাথে ছিলাম, তো তখন দেখা যেত যে সবকিছু, সব সমস্যার সমাধান আমার একা না, সবারই সেটা মেনে নেওয়া যায় যে সবাই মিলেই আমরা অনেক কিছু সাফার করি, আবার আনন্দ হলে সবাই মিলে আনন্দ করি, বা সবকিছু মিলেই। কিন্তু আমি যখন নর্মাল স্টুডেন্টদের সাথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আসি, তখনই আমার দেখা যায় যে একটা মানে তখন আরো বেশি চ্যালেঞ্জ আর কি। উচ্চশিক্ষা লাভ করা তার জন্য মোটেও সহজ ছিল না। দেখা যায় বইয়ের সমস্যা, বা টিচার বোর্ডে লিখে দেয়, সেখানে আমরা লিখতে পারি না। তারপরে স্টুডেন্টদের সাথে বসতে গেলে তখন দেখা যায় যে আমাদেরকে সামনে বসতে দেয়, যেহেতু আমাদের শুনতে হয় আর কি। তো এইভাবেই আর কি। তো বিশ্ববিদ্যালয়ে আসার পরে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আসার পরে বেশি চ্যালেঞ্জ আমার জন্য, বেশি, অনেক বেশি আর কি। যে এখানে কোনো বই পাওয়া যায় না। তারপরে হচ্ছে নরমালি পরীক্ষা তো শ্রুতি লেখক নিয়ে দিতে হয়। তারপরে হচ্ছে পরীক্ষা, প্রতি সপ্তাহে পরীক্ষা। সবকিছু মিলে অনেক অনেক বেশি চ্যালেঞ্জ আর কি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় টিকে থাকা অনেক কষ্টকর। রাজিয়ার জীবনের সবচেয়ে বড় শক্তি তার বাবা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির। একসময় যিনি দেশের জন্য যুদ্ধ করেছেন, তিনিই আজ লড়ছেন ক্যান্সারের সঙ্গে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার স্বামী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সে ক্যান্সারে আক্রান্ত, ঢাকা চিকিৎসা অবস্থায় আছে। বাবার মুক্তিযোদ্ধা ভাতা আর রাজিয়ার প্রতিবন্ধী ভাতার সামান্য টাকাতেই চলে তাদের সংসার। অভাবের এই বাস্তবতার মধ্যেও বাবার চিকিৎসা আর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে চান রাজিয়া। তাই এখন তার একটাই স্বপ্ন, নিজের যোগ্যতা অনুযায়ী ভালো একটা চাকরি। আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই যে একটা চাকরি করব। পড়াশোনার মানেই চাকরি করা, পড়াশোনার মানে ঘরে বসে থাকা না। এই স্বপ্নটাই ছিল। ইভেন ভালো চাকরি করব, আমার সবসময় একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে আমি ভালো কিছু করব, ভালো থাকবো, ভালো কাজ করব, ভালো কথা বলবো, ভালো মানুষের সাথে মিশবো। দৃষ্টিশক্তি না থাকলেও থেমে নেই রাজিয়ার দৈনন্দিন জীবন।
নিজ হাতে ঘর গোছানো, রান্না বান্না, এমনকি হাঁস মুরগির দেখাশোনাও করতে হয় তাকে। প্রতিটি মুহূর্তে তিনি চেষ্টা করেন অন্যদের উপর নির্ভর না করে নিজেই সেগুলো করতে। যে আমি বাসায় তেমন কিছু করি না, বাবা যেহেতু অসুস্থ, মা ঢাকা থাকেন বাবাকে নিয়ে, আর আমার বাড়িতে থাকতে হয়। আমার বাড়িতে হাঁস মুরগি আর মানে হাঁস মুরগি দেখাশোনা করি, কলার বাগান আছে, এগুলি টুকিটাকি দেখাশোনা করতে হয়। তারপরে হচ্ছে আমার নিজের কাজগুলি আমার করতে হয়, রান্না বান্না সমস্ত, মানে পুরো বাড়িটার দায়িত্বেই আমি আর কি। আত্মীয় ও প্রতিবেশীরাও রাজিয়ার এই দীর্ঘ সংগ্রাম আর অদম্য চেষ্টার গল্প খুব কাছ থেকে দেখেছেন। ছোটবেলা থেকে কষ্ট করে পড়াশোনা করা এই মেয়েটিকে নিয়ে এলাকাবাসীরও রয়েছে অনেক আশা। যে সরকারের আমরা সুদৃষ্টি কামনা করছি, যাতে ওর একটা কর্মসংস্থানের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ব্যবস্থা হয়। রাজিয়ার এই গল্প ছুঁয়ে গেছে স্থানীয় প্রশাসনকেও। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সুযোগ সুবিধার পাশাপাশি ব্যক্তিগতভাবেও তারা রাজিয়ার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। তবে শুধু আশ্বাস পেলেই তো রাজিয়ার এই হতভাগ্য জীবন বদলে যাবে না। ভালো থাকার জন্য এসব আশ্বাসের বাস্তবায়ন অত্যন্ত জরুরি, যেন পৃথিবীর সৌন্দর্য দেখতে না পেলেও মানুষের সহযোগিতাপূর্ণ মনোভাবের সৌন্দর্য তার মনের চোখে স্পষ্ট দেখা যায়। প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার মেয়েটার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেন। সর্বোচ্চ লেভেলের বা সর্বোচ্চ জায়গায় পড়াশোনা করেছি, তো আমার কাছে মনে হয় যে এই জায়গায় পড়াশোনা করে আমার বসে থাকার মতো না। এখন সরকার যদি আমাকে পরীক্ষার মাধ্যমে হোক বা যেভাবেই হোক, যদি আমার যেহেতু 2টা কোটা আছে, একটা মুক্তিযোদ্ধা কোটা, একটা প্রতিবন্ধী কোটা, সরকারিভাবে যদি আমাকে সুযোগ দেয়, তাইলে আমি চিরকৃতজ্ঞ থাকবো আর কি।